হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো তোমরা। বুয়েট প্রিলি অ্যান্ড সিকিউরেট এমসিকিউ সিরিজের আমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা নিয়ে আজকে কথা বলবো। তো বরাবরের মতো আমি যেমন করেছিলাম গত লেকচারে, সেটি হচ্ছে তোমরা প্রথমত নিজেকে একটু টেস্ট করে নিও যে তোমরা আসলে কতটুকু সলভ করতে পারছো। তো সেম প্যাটার্ন রেখেছি আমি আগের দিনের মতো, যে 10 মার্কস থাকবে এবং তোমরা সময় পাবে মাত্র 6 মিনিট, অর্থাৎ পার কোয়েশ্চেনে তোমরা 36 সেকেন্ড সময় পাবে। আমি হচ্ছে অলরেডি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে প্রশ্নগুলো কিন্তু ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি। তো সেখানে গিয়েও তোমরা ওই কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে পারো। লিঙ্কটা আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই লিঙ্কে গেলেই তোমরা হচ্ছে প্রশ্নটা পেয়ে যাবে। তো নিজেরাই হচ্ছে টেস্ট করবা। আর যারা এখান থেকে টেস্ট করতে চাও তাদের জন্য আমি একবার হচ্ছে প্রশ্নটা একটু দেখিয়ে নেই, যে আজকের টপিক হচ্ছে আমাদের ভেক্টরের প্রকাশ এবং ভেক্টরের গুণ সম্পর্কিত। তো এখানে প্রথমে হচ্ছে এই পেজে আমি 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন একবার দেখে নাও। যারা এখান থেকে এক্সাম দিবা তারা পজ করে হচ্ছে এখান থেকে এক্সাম দিতে পারো। এর পরবর্তী হচ্ছে 5 থেকে 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে এই পেজে আছে, এবং লাস্টের যে পেজটি আছে সেখানে আমি 9 এবং 10 নম্বর প্রশ্ন দিয়েছি। তো যারা হচ্ছে এখান থেকে পরীক্ষা দিতে যাচ্ছ তারা সামনে ভিডিওতে যাওয়ার আগে এখানেই পজ করো, টাইম নিয়ে বসো, টাইম খাতা কলম ক্যালকুলেটর নিয়ে একেবারেই হচ্ছে 6 মিনিটের মধ্যে কতটুকু সলভ করতে পারছো সেটা নিজেকে যাচাই করে দেন হচ্ছে এটাকে আমার সলভ ভিডিওটা দেখতে পারো যে তোমাদের কতটুকু ঠিক হয়েছে। তো চলো আমরা এখন সলিউশনের দিকে যাই, যে এই যে 10টা প্রশ্ন আমি আজকে সিলেক্ট করেছি সেগুলোকে কীভাবে সলভ করা যায় খুব স্বল্প সময়ের মধ্যে, এবং তার জন্য কী কী জিনিস মাথায় রাখতে হবে সেটাও একটু আলোচনা করে ফেলবো। তো চলো শুরু করে দিই। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে 1 নিউটন ও 2 নিউটন মানের দুটি বল যথাক্রমে x=0 এবং y=0 রেখা বরাবর কাজ করলে এদের লব্ধি বলের মান নিচের কোনটি হবে? এটা আশা করি ম্যাক্সিমামই পারবে, বাট এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে তাড়াহুড়া করার কারণে একটা সিলি মিস্টেক হতে পারে, যে x=0 এবং y=0 এই দুটা লাইন আসলে কি মিন করে সেটা বুঝতে গিয়ে হয়তো অনেকের সমস্যা হতে পারে। খেয়াল করো, তোমরা সরলরেখা পড়েছো অলরেডি। x=0 এটা অ্যাকচুয়ালি কার সমীকরণ? এটা কিন্তু y অক্ষের সমীকরণ, মাথায় রাখতে হবে। y অক্ষের সমীকরণ এটা। এটা কিন্তু x=0 মানে হচ্ছে x অক্ষ না। সো এটা কিন্তু y অক্ষের সমীকরণ, এবং y অক্ষ বরাবর আসলে 1 নিউটন বলটা কাজ করছে। তার মানে y অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টর এটাকে আমরা যে নামে নামকরণ করি, তাহলে এটাকে আমি বলতে পারি আসলে 1 জে। সেমভাবে y=0 যেটা আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু এক্স অ্যাক্সিসকে মিন করে, ঠিক আছে? এবং এক্স অ্যাক্সিস বরাবর এখানে বলা আছে কত? 2 নিউটন বল কাজ করে, তাহলে এটাকে আমি বলতে পারি 2 নিউটন, অর্থাৎ এটা হবে 2i। তাহলে দেখো 2i হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1 জে, বা এটাকে শুধু জে বললেও সমস্যা হবে না, কি জিনিস? তাহলে তোমার যে লব্ধি বলটা, দুইটা বল কাজ করছে কল্পনা করো, এদিক বরাবর একটা এক্স অক্ষ বরাবর 2i এবং এদিক বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। তো এটা কি পরস্পর কি লম্বাংশ না? তো পরস্পর লম্বাংশ হলে আমরা কি জানি, এদের যে লব্ধি যে বলটা হবে সেই লব্ধি বলটা হওয়া উচিত এদের জাস্ট যোগফলের সমান। তাহলে 2i প্লাস জে। তাহলে এখানে যে 2i প্লাস জে আছে তোমার, এটাই হবে তোমার আনসার, ডি নাম্বার অপশন। অনেকেই ভুল বশত এটা দেখাতে পারে i+2j, এটা কল্পনা করে x=0 হয়তো বা এক্স অক্ষ, y=0 হয়তো বা ওয়াই অক্ষ। তো এরকম ভুল যাতে করে পরীক্ষা না হয় এই কারণে ঠান্ডা মাথায় আনসার করতে হবে এটা, ঠিক আছে? তো এটা কিন্তু তুমি খুবই ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবে, যত তাড়াতাড়ি ক্যাচ করতে পারছো জিনিসটা তত বেটার। পরবর্তী জিনিসটা যে প্রশ্নটা আছে এটাও খুব তাড়াতাড়ি সলভ করা যায় যদি তোমার জিনিসটা আগে থেকে জানা থাকে। খেয়াল কি দেখো, একটি ভেক্টর রাশি এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ উৎপন্ন করলে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা এর মান কত, এটা আমাকে বের করতে বলেছে। এটা বোঝার জন্য আমি আগে ব্যাখ্যা করি, দেন হচ্ছে কত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারো সেটা দেখিনি। দেখো, আমরা জানি যে কোন একটা ভেক্টর রাশি যদি এ হয়, এ ভেক্টরকে আমি চাইলে এভাবে বলতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জে
প্লাস এ জেড কে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর যে মানটা, এই মানকে কীভাবে প্রকাশ করতে পারি? আমি এ লিখে লিখতে পারি, অথবা এইভাবে বলতে পারি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আমি বোঝানোর জন্য ইন ডিটেলস বোঝাচ্ছি, বাট অবশ্যই তুমি যখন করবা এত ডিটেলসে করবা না। আমি বোঝানোর ক্ষেত্রে বোঝাতে গেলে হয়তো আমার সময় বেশি লাগবে, বাট করার সময় তোমার এত সময় লাগবে না। দেখো, তো এখানে আমাকে যদি বলা হতো যে এক্স অক্ষের সাথে এই ভেক্টরটা কত কোণ তৈরি করে, সেটাকে আমি কীভাবে বের করতাম? আমি বের করতাম কস আলফা সমান এর সাথে এক্স অক্ষের যে পার্টটা আই এর ডট গুণ ডিভাইডেড বাই এ এর মান আই এর মান। মানে আলটিমেটলি এটা আসে কিন্তু সব কিছু করার পরে। তোমরা খেয়াল করে দেখো, উপরে এ এক্স আসবে আর নিচে হচ্ছে এ ভেক্টরের সম্পূর্ণ মানটা আসবে, যেটাকে আমি শুধু এ লিখে লিখতে পারি শর্টকাটে। একইরকমভাবে কস বিটা সমান কি আসবে? এ ওয়াই বি এ। কস গামা সমান আসবে এ জেড বাই এ। খেয়াল করো, তিনটায় চলে আসলো। আমাকে বের করতে বলেছে এই স্কোয়ারটার মান। আমি এক কাজ করি, একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এর ভ্যালু কত? এর ভ্যালুয়ের মান হচ্ছে, তুমি যদি স্কোয়ার করে দেখো তাহলে কত আসবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এ জেড স্কোয়ার বাই এ স্কোয়ার। আলটিমেটলি তুমি যদি লসাগু করো, এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আলটিমেটলি কি এ স্কোয়ারই আসবে না? তাহলে খেয়াল করে দেখবে যে এটা আসলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 আসে। তো এই সূত্রটা আমি আগেও আমার একটা ভিডিওতে হচ্ছে করিয়েছিলাম। যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো, আশা করি তারা খুব সহজেই এটা করতে পারবে। সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরের যতগুলো কোসাইন আছে তাদের বর্গের সমষ্টির মান সব সময় 1 আসে। এটা হচ্ছে সূত্র। ভেক্টরটা যেমনই হোক না কেন, এই ভেক্টরের জায়গায় যত ভ্যালুই থাক না কেন, তাদের প্রত্যেক অক্ষের সাথে যে কোণ তৈরি করে তাদেরকে আমরা ভেক্টরের কোসাইন বলি বা কস আলফা বলি। ওই কোণটার কসটাকে কোসাইন বলা হয়। তো এই ভেক্টর কোসাইনগুলোকে যদি আমি স্কয়ার করে যোগ করতাম, তাহলে এর মান সর্বদাই 1 আসে। তাহলে এতটুকু যদি তোমার আগে থেকেই জানা থাকে, এত কিছু করা লাগবে না আসলে। কি করবা শুধু তুমি শুধু নিচের লাইনটুকু লিখবা, সেটা হচ্ছে এটা সমান যেহেতু 1 আমি জানি, তো কস স্কয়ার আলফার পরিবর্তে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর কস স্কয়ার বিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার বিটা, আর কস স্কয়ার গামার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার গামা ইকুয়ালস টু 1। অর্থাৎ এই লাইনের নিচে আমি লাইন লিখতে পারবো, দুই পাশ থেকে দুইটা 1 চলে যাবে। তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা সমান হয়ে যাবে 2। এটা লিখে দিই, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়ালস টু 2। তো এটাও তোমরা কিন্তু একেবারেই মুখস্থ করে নিতে পারো, এই জিনিসটা চেঞ্জ হবে না কখনো। যদি হচ্ছে একটা ভেক্টর আমি কল্পনা করি, সেই ভেক্টরে যদি আমি কোসাইনগুলার বর্গের সমষ্টি নেই তাহলে 1 হবে, সাইনগুলার বর্গের সমষ্টি নেই তাহলে সেটা সর্বদাই 2 হবে, এতে কোনো চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পারা গেছে। জিনিসটা যদি মনে থাকে তাহলে এটা করতে খুব বেশি সময় লাগবে না, এটা আগে থেকে জেনে রাখা বেটার। পরের প্রশ্নটা চলে যায়, এটা সহজ প্রশ্ন দিয়েছে একেবারে। দুটি ভেক্টরের যোগফল এর অন্তরফলের লম্ব বরাবর ক্রিয়াশীল হলে ভেক্টর দ্বয়ের মানের অনুপাত কত হবে? তো বলেছে কি ভেক্টর দুইটার যোগফল হবে অন্তর্ফলের উপর লম্ব। আমরা জানি কি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের কি ডট গুণফলের মান 0 হওয়া উচিত। তাহলে সেখান থেকে আমি বলতে পারি, যেহেতু বলা আছে দুইটা ভেক্টরের যোগফলের মান, মানে যোগফল আর কি, মান না, যোগফলের সাথে এদের বিয়োগফল লম্ব, তাহলে এই যোগফল আর বিয়োগফলকে যদি ডট গুণ করি অবশ্যই সেটা 0 পাওয়া উচিত। এখান থেকে আমাকে করতে হবে সেটা হচ্ছে এই এ আর বি এর মানের অনুপাত বের করতে হবে। তো এর আগে কাজ করি একটা, প্রথমবার যেহেতু আমি ডট গুণফলকে করাচ্ছি আমি একবারে ভেঙে ভেঙে করাই, পরের বার থেকে আমি আর করাবো না। সেটা কি দেখো, এ ডট এ, প্রথমে এর সাথে এ দুটাকে গুণ করব, তাহলে আসবে কত? এ ডট এ, দেন আসবে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে এ ডট বি, তারপর প্লাস চিহ্ন দিয়ে বি ডট এ, মাইনাস চিহ্ন দিয়ে বি ডট বি। আশা করি তোমরা এতটুকু জানো যে কোনো একটা ভেক্টরকে সেম ভেক্টরের সাথে ডট গুণ করলে এর মানটা তার স্কয়ার হয়। কীভাবে হয়? সামথিং ডট সামথিং মানে কি? এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, তাহলে এ ডট এ মানে হচ্ছে এ ইন্টু কস থিটা, মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, কস 0 এর মান 1, তাহলে এটা আসবে এ স্কয়ার।
তাহলে আমি চাইলেই বলতে পারি এটা সমান হচ্ছে এ স্কোয়ার। আর আরেকটা জিনিস তো আমরা আগে থেকে জানি যে ভেক্টরের ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি এর মান যা বি ডট এ এর মান কিন্তু সেম। তাহলে এই দুইটাকে যদি তুমি কেটে দাও কোনো সমস্যা নেই, কারণ দুইটা সেম মান মিন করে আসলে। একই রকমভাবে বি ডট বি সমান আমি বলতে পারবো বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এ স্কোয়ার সমান বি স্কোয়ার বা এ সমান বি। যেহেতু তোমাকে বের করতে বলেছে দুইটা ভেক্টরের মানের অনুপাত কত, অনুপাত মানে কত এ বাই বি, তাহলে এ বাই বি সমান কত আসছে 1 চলে আসে। তাহলে এখানে ভেক্টর দ্বয়ের অনুপাত হচ্ছে 1 আসবে। আশা করি বুঝতে পারা গেছে। চলে যাব আমরা 4 নম্বর প্রবলেমে। এখানে কি বলা আছে দেখো, এ আই মাইনাস জে ভেক্টরের লম্ব দিক বরাবর 2i প্লাস জে ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এক কাজ করি, এগুলোকে আমি একটু নামকরণ করি। এই ভেক্টরটাকে আমি বলি এ, এই ভেক্টরটাকে আমি বলি হচ্ছে বি। তার মানে এ এর লম্ব দিক বরাবর বি এর উপাংশ। কনসেপ্টটা এরকম যে বি একটা ভেক্টর, তার দুইটা ডিরেকশন থাকতে পারে, ঠিক আছে, দুইটা লম্বাংশ থাকতে পারে। তো বি একটা ভেক্টর আর এ একটা ভেক্টর। তো বি এর যে উপাংশগুলো থাকবে সেটা হয় এ এর দিক বরাবর থাকবে অথবা বি এর লম্ব দিক বরাবর থাকবে। এর দিক বরাবর যে উপাংশটা থাকবে তাকে আমরা নাম দিচ্ছি বি এক্স, আর এই দিক বরাবর যে উপাংশটা থাকবে তাকে আমাকে নাম দিচ্ছি আমি বি ওয়াই। আমাকে বের করতে বলেছে বি ওয়াই এর মান, তাই না? যে এ ভেক্টরের লম্ব দিক বরাবর এ যেদিকে আছে তার লম্ব দিক বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। তো লম্ব দিক বরাবর উপাংশ বের করার আগে আমাকে বের করতে হবে এ এর দিক বরাবর উপাংশটা কত। এতটুকু তো আমরা জানি, ভেক্টর চ্যাপ্টার যারা পড়েছ তারা ভালো মতোই জানো যে কোনো একটা ভেক্টরের দিক বরাবর উপাংশের মান বের করা কীভাবে যায়, যেটাকে আমরা অংশক নামে চিনি আর কি। তাহলে অংশকের কনসেপ্টটা কী ছিল, যে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অংশক, এটাকে যেহেতু বি এক্স নাম দিয়েছে তাহলে বি এক্স সমান আমি বলতে পারি উপরে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ, এবং যেহেতু অংশক বলেছে তাহলে যে দিক বরাবর তার একক ভেক্টরটাকে গুণ করতে হবে। এটা কিন্তু ডট গুণ মনে করো না, এটা নর্মাল গুণ, ঠিক আছে, নর্মাল। তাহলে এটা কীভাবে করবো আমি, এ ডট বি মানে কি, এ ডট বি মানে হচ্ছে এটাকে আমাকে ডট গুণ করতে হবে। তাহলে এ ডট বি করলে কত হয়, 2 এর সাথে 1 গুণ, তার মানে 2, দেন আই এর সাথে 1 এর সাথে -1 গুণ মানে হচ্ছে -1। নিচে কত, নিচে হচ্ছে এর মান, এর ভ্যালুর মান কত, এটা হচ্ছে 1 মানে √2 চলে আসবে। এরপরে আছে কি, এরপরে হচ্ছে এই এ ভেক্টরটার আমাকে করতে হবে কি একক ভেক্টর বের করতে হবে। তাহলে এর একক ভেক্টর বের করার জন্য ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভেক্টরটা হচ্ছে আই মাইনাস জে এবং মান হচ্ছে √2 দ্বারা ভাগ করে দিলাম। দেখো তো কত আসে, এটা তো 1 আসে, √2 গুণ করলে হাফ চলে আসবে। তাহলে এখানে আসে হাফ আই মাইনাস জে। তো এটাও কিন্তু অপশনে আমি দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি যাতে করে কনফিউজড হয়ে যাও তোমরা, বাট এটা আসলে আনসার হবে না, তাই না? এটা অবশ্যই আনসার না, কারণ এটা হচ্ছে এ এর দিক বরাবর উপাংশ, বাট দিক বরাবর তো বলেনি এখানে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লম্ব দিক বরাবর। তো যেহেতু লম্ব দিক বরাবর বলেছে তোমাকে আসলে বি ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এখন বি এক্স এর ভ্যালু জানো, তুমি বি ওয়াই বের করবা কীভাবে? আমরা অন্তত এতটুকু তো জানি যে একটা ভেক্টরকে আমি চাইলে দুইটা ভেক্টরের যোগফল নামে প্রকাশ করতে পারি। তাহলে বি এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে। তো এখান থেকে বি ওয়াই সমান আমি বলতে পারবো বি মাইনাস বি এক্স। তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 2i মাইনাস জে, তাহলে 2i প্লাস জে মাইনাস হচ্ছে বি এক্স যেটা আমার আসলো, তাহলে হাফ আই মাইনাস জে করে ফেলি। তাহলে 2 থেকে যদি হাফ আই বাদ দিই, 2i থেকে হাফ আই বাদ দিলে কত হয়, 2 থেকে হাফ বাদ দিলে 3/2, তাহলে এটা আসে 1.5, তাহলে 3/2i। আর 1 এর সাথে আবার হাফ জে মানে 1 এর সাথে প্লাস হাফ করলে আবার 3/2 আসবে, তাহলে 3/2 জে। তাহলে তুমি 3/2 যদি কমন নাও তাহলে আই প্লাস জে এরকম একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে ডি নাম্বার। তাহলে এটাই হবে তোমার আনসার। তো সলভ করতে আমি 4 মিনিট লাগালাম অবশ্যই, বাট তোমার কি 4 মিনিট লাগবে? এটা বোঝানোর খাতিরে অনেক স্লো করাচ্ছি, বাট এটা 4 মিনিট লাগবে না, খুব বেশি হলে 40 থেকে 45 সেকেন্ড লাগবে। এটা ঠিক যে এটা 36 সেকেন্ড থেকে বেশি লাগবে, কিন্তু তোমাকে অন্য কোথাও টাইম বাঁচাতে হবে। যেমন আগের প্রবলেমটা করলাম, এটা কিন্তু বেশি সময় লাগার কথা না, এটা কিন্তু মুখে মুখে করা যায়, ঠিক আছে। আমি বুঝে বুঝে করাচ্ছি এই কারণে, বাট এটা করা পসিবল। 5 নম্বরে চলে যাব। প্রশ্নটা দেখো কি বলেছে, এ এবং বি ভেক্টরের মান দেয়া এবং এদের যোগফলের মান দেওয়া,
তাহলে এইটার ডট গুণফলের মানটা কত বের করতে বলেছে। তাহলে এ আর বি এর যেহেতু মান দেয়া আছে এবং এদের যোগফলে বা লব্ধির মান দেয়া আছে অ্যাকচুয়ালি, তাহলে লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করে আগে। লব্ধির সূত্রটা কী ছিল? দুটো ভেক্টরের লব্ধির সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। পি কিউ কস আলফা কি আমি পি ডট কিউ বলতে পারি না? আমি এবি লিখছি যাতে করে আমি এবি ধরেছি এই কারণে। খেয়াল করো, আমি সহজে করার জন্য জিনিসটাকে এ ডট বিতে আমি আটকে দিলাম। এই ভেক্টর সূত্রটা কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা, বাট এবি কস আলফা মানে তো এ ডট বি। আমি এ ডট বি আকারে লিখবো এটাকে, কারণ এই এ ডট বি এর ভ্যালুটাই আমার এখানে আসলে লাগবে এই কারণে। তো সেটাই করি, আমি মানটা বসিয়ে দিই। একটা রুট ছিল তাই না এখানে, এই রুটটাকে এ পাশে স্কোয়ার করে দিই। সহজ, এত রুট লিখতে ইচ্ছে করে না। তাহলে এ প্লাস বি এর পরিবর্তে তুমি 3 যদি লেখো তাহলে 9 হয়ে যাবে। 3 স্কোয়ার, এ স্কোয়ার মানে হয়ে যাবে 4, বি স্কোয়ার মানে হবে 9, 2a ডট বি। এটা মুখোমুখি করবো, ঠিক আছে? এই 9 কেটে যাবে, এ পাশে হয়ে গেলে -4, -4কে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে -2। তাহলে এ ডট বি সমান আসবে হচ্ছে -2। এই ভ্যালুটা এখন আমি এখানে বসাবো, উঠানোর দরকার নেই, ঠিক আছে? আমি একবারে করি কি, এখানে ডট গুণ শুরু করে দিই। ডট গুণ কীভাবে করবো? আমরা একটু আগে দেখলাম যে এটার সাথে প্রথমে এই দুটা, তারপর এটার সাথে এই দুটা, তাহলে এর সাথে এ ডট করলে কত? একবারে লিখবো এখন, ঠিক আছে? তাহলে এর সাথে 3a গুণ করবো আমি, ডট গুণ। তাহলে 3টাকে বাইরে রাখি, আর এর সাথে এ করলে আমরা জানি হচ্ছে এ স্কোয়ার আসে, তাহলে এ স্কোয়ার। তারপরে এটার সাথে এটা 4 এ ডট বি। ফাইনালি এর সাথে এটা 3 2 6। আমরা জানি বি ডট এ ডট বি সেম জিনিস, তো আমি এ ডট বি আকারে লিখি 4 2 8 বি স্কোয়ার। হয়ে গেল। এখন তোমাকে শুধুমাত্র মান বসাতে হবে। তাহলে 3 ইন্টু এ স্কোয়ার, এ কত? এ স্কোয়ার মানে 4 হয়ে যাবে। তাহলে 4 আর 6 মানে 2ab, 2ab আর তার সাথে -2, 2 ইন্টু -2, দেন হচ্ছে -8 বি স্কোয়ার। বি কত? 3 মানে হচ্ছে 9। তাই এটা হচ্ছে জাস্ট ক্যালকুলেটর ইউজ করে মুখোমুখি করো। এটা 72, এটা হচ্ছে +4 76, এটা হচ্ছে 4 3 12, তার মানে -64। এটাই অ্যান্সার। তাহলে -64 হচ্ছে অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে তোমার আনসার। সহজ ম্যাথ দিয়েছি, একটু টাইম সময় লাগবে, এটাই আর কি। 6 নম্বর প্রশ্নে চলে যাব। বলা আছে কি, একটু দেখে নিই। এ বি এবং সি ভেক্টর তিনটি যদি এ ডট বি সমান 0 হয় এবং এ ডট সি সমান 0 হয়, তাহলে এ ভেক্টরটি নিচের কোনটির সমান্তরাল, এটা আমাকে ব্যাখ্যা করতে বলেছে। এটা সহজ প্রশ্ন একেবারেই। দেখো, এ হচ্ছে বি এর সাথেও 0, সি এর সাথেও 0। আমরা কি জানি? ডট গুণফল 0 হওয়ার অর্থ হচ্ছে এ আর বি হচ্ছে পরস্পর লম্ব, এখানে এ আর সি পরস্পর লম্ব। তার মানে এ হচ্ছে এমন একটা ভেক্টর যে বি এর সাথেও লম্ব, সি এর সাথেও লম্ব। তাহলে এ এর সাথেও লম্ব, সি এর সাথেও লম্ব এমন কখন হতে পারে? যখন তারা অন্যান্য তলে থাকে। খেয়াল করো, এ যেহেতু বি এর সাথেও লম্ব, সি এর সাথে লম্ব, তাহলে একটা কেস হতে পারে যে বি এবং সি এরা যেই তলে অবস্থিত, মনে করো এরা হচ্ছে একটা টেবিলের উপর অবস্থিত, বি আর সি, আর টেবিলের সাথে লম্ব বরাবর হচ্ছে এই ভেক্টরটা, তাহলে হতে পারে না এর সাথে বিও লম্ব, সিও লম্ব। আমি সিটা লম্ব আঁকতে পারছি না, বাট বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? এটা আসলে 3D ড্রয়িংটা আমি 2Dতে এঁকেছি তাই। তাহলে এ বি এর সাথে লম্ব, সি এর সাথে লম্ব কখন হতে পারে? যদি বিসি একতলে থাকে আর এই দুজনের সাথে লম্ব তল বরাবর হচ্ছে এ থাকে। আমাকে বের করতে বলছি তিনটার মধ্যে কে এর সমান্তরাল হবে। খেয়াল করো, বি ভেক্টর তো লম্ব বলে দিছে, তাহলে কেমন করে সমান্তরাল হবে? লম্ব তো বোঝা যাচ্ছে, সিও তো হবে না। বি ডট সি তো ভেক্টরই না, এটা তো মান একটা, তো ভেক্টর তো চিহ্নই না। বি ডট সি একটা স্কেলার রাশি, তার মানে এটা তো আনসার হবেই না। বি ক্রস সি হবে, কারণ কি আমরা জানি যে বি ক্রস সি হচ্ছে এদের ক্রস গুণফল যদি করো দুইটা ভেক্টরের, তাহলে তার দিকটা হয় উভয়ের তল যেদিকে, যে তলে আছে তার সাথে লম্ব দিক বরাবর। সেটা উপরে হতে পারে, নিচেও হতে পারে, ডিপেন্ড করতেছে বিটা আগে না সিটা আগে, তার উপরে। বাট তোমার সমান্তরাল হবে, এটা শিওর যে হয় এদিকে হবে অথবা এদিকে হবে, বাট লাইন দুটোর তো সমান্তরাল, তাই না? তাহলে বি ক্রস সি হচ্ছে তোমার আনসার, যেটা এর সাথে সমান্তরাল হতে পারে। পরের প্রশ্নে চলে যাব। বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর তিনটি মধ্যমা যথাক্রমে এ এল, বি এম ও সি এন। এতটুকু লাইন পড়েছি, প্রথমত এতটুকু লাইনের ভিত্তিতে একটু চিত্র এঁকে নিই। তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আমি কল্পনা করে নিয়েছি, যেটা হচ্ছে এ, বি আর সি, ঠিক আছে?
এবং এর যে তিনটা মধ্যমা সেটা হচ্ছে এরকম AL BM CN। তাহলে AL BM CN আমাকে বলেছে যদি BC এবং BA বরাবর BC বরাবর এবং BA বরাবর দুটি ভেক্টর কাজ করে তাহলে এদের লব্ধি নিচের কোনটা হবে। তো এদের লব্ধি কোনটা হবে আমি যদি করতে চাই, সবচেয়ে সহজ উপায় যেটা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে, দেখো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই রেখাটা একবারে মাঝ বিন্দুতে অ্যাকচুয়ালি অবস্থিত। তুমি চাইলে এই BC এর সমান করে যদি এখানে একটা লাইন টানো এবং একই রকমভাবে AB এর সমান করে যদি একটা লাইন টানো, সমান এবং সমান্তরাল আর কি, তাহলে এটা একটা দেখো খুবই সুন্দর একটা সামান্তরিক বা রম্বসে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি একটু বর্ধিত করো, চিত্রটা হলো না আর কি, অ্যাকুরেট হয়নি। মোটামুটি এরকম হবে। তো এই যে দেখো, আলটিমেটলি আমরা কি জানি, দুইটা ভেক্টরের যে লব্ধিটা সেটা একবার কি কর্ণ বরাবর কাজ করে না সামান্তরিক সূত্র অনুসারে। তাহলে এতটুকু হচ্ছে তোমার এসেছিল BM, আর সেম ত্রিভুজ এটাকে জাস্ট ডুপ্লিকেট করে আমি এখানে আঁকলাম, কারণ এটা সমান এটা সমান এটা, তাহলে আর এটা তো হচ্ছে কমন বাহু, তাহলে এটাও কিন্তু সেম ত্রিভুজ আঁকলাম আমি। তো আলটিমেটলি এটা কিন্তু একটা সামান্তরিকের মতোই হয়ে গেছে। তো এই সামান্তরিকটা অ্যাকচুয়ালি রম্বস হয়ে গেছে এটা, কারণ সবগুলো বাহু সেম। তাই আলটিমেটলি এই সামান্তরিক সূত্র অনুসারে বলতে পারি এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত যে লব্ধি এর মান। তাহলে এটা কত, এতটুকু হচ্ছে BM, আমি তো ঠিক এর সমপরিমাণ এখানে এঁকেছি, তাহলে এই সম্পূর্ণটা হওয়া উচিত কি BM এর ডাবল। তাহলে 2BM হচ্ছে তোমার আনসার। এটি হচ্ছে আমাদের যে 2BM রেখা দ্বারা আমি বলতে পারি যে BC এবং BA বরাবর যে লব্ধিটি কাজ করছে তার লব্ধিটিকে আমি এই বরাবর প্রকাশ করতে পারি। তা আশা করি বুঝতে পারা গেছে। এটাকে D বিন্দু নাম দিতে পারো। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। একটি ভেক্টরের লম্বাংশ দ্বয়ের মান যথাক্রমে n+1 এবং 1। ঠিক আছে, স্থানাঙ্ক ব্যবস্থাটিকে আমি 60 ডিগ্রি কোণে যদি ঘুরিয়ে দেই তাহলে লম্বাংশ দ্বয়ের মান চেঞ্জ হয়ে n এবং 3 হয়ে যায়। তাহলে n এর মান কত হবে? খেয়াল করো, কল্পনা করো যে একটা ভেক্টর প্রথমত এইভাবে ছিল এবং তার লম্বাংশগুলোর মান ছিল এরকম, যে এই বরাবর একটা, এই বরাবর একটা। এখন আমি করলাম কি, এটাকে একটু রোটেট করে দিলাম, রোটেট করে ধরলাম এতটুকু হয়ে গেল, এদিকে চলে গেল। কত কোণে রোটেট করেছি আমি? 60 ডিগ্রি কোণে। এবং রোটেট করার পরে এর যে লম্বাংশগুলো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে পুরো সিস্টেমটাকে রোটেট করে দেওয়ার পরে। ঠিক আছে, তাহলে এখন হয়ে গেছে কি, এটা n হয়ে গেছে, এটা 3 হয়ে গেছে। তো আমি মানগুলো লিখি, পরবর্তীতে মানগুলো এতটুকু হচ্ছে n, এতটুকু হচ্ছে 3। আর আদি অবস্থায় কি ছিল, এই সম্পূর্ণটা ছিল হচ্ছে n+1 আর এতটুকু ভ্যালু ছিল হচ্ছে 1। তাহলে আদি অবস্থায় ছিল এতটুকু, শেষ অবস্থায় হয়ে গেল হচ্ছে এতটুকু। আমাকে বের করতে বলেছে n এর মান নির্ণয় করো। দেখো এখানে যখনই তুমি কোণটা চেঞ্জ করে দিলে থিটাটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, বাট একটা জিনিস আছে যেটা কিন্তু চেঞ্জ হয়নি, আনচেঞ্জড অবস্থা থেকে গেছে। সেটা কি? তার মানটা। একটা ভেক্টরের মান তো তার তীরের যে দৈর্ঘ্যটা সেটাকে নির্দেশ করে, সেটা দ্বারা নির্দেশ করা যায়। তাহলে এখানে যতটুকু ভ্যালু ছিল, এর ভ্যালুটা যখন তুমি রোটেট করে দিলে, রোটেট করে দেওয়ার পর এর ভ্যালু তার চেঞ্জ হয়নি, তাই না? তাহলে আমি বলতে পারি যে আগের অবস্থায় ভেক্টরের যে মানটা সেটা কি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এর রুট, অর্থাৎ n+1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এর উপরে রুট। এটা হচ্ছে ভেক্টরটার মান আগে ছিল। বর্তমানে লম্বাংশগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে বর্তমানে ভেক্টরটার মান কত? n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। বাট সেটা তো চেঞ্জ হয়নি কোন চেঞ্জ করার কারণে। তার মানে অ্যাকচুয়ালি দুইটা আসলে সেম জিনিস মিন করা উচিত না, দুটো সেম হওয়া উচিত। তো সেখান থেকে যদি ক্যালকুলেট করি আমি n এর একটা না একটা ভ্যালু পেয়ে যাব। সেটা কত পাবো দেখি, n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, এখানে হচ্ছে n স্কোয়ার প্লাস 9, n স্কোয়ার কেটে যাবে, এটা চলে গেলে হয়ে যাবে হচ্ছে 7। তাহলে n সমান আসবে হচ্ছে 3.5। তাহলে 3.5 হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পারা গেছে। পরের প্রশ্নটা সহজ ছিল, শুধুমাত্র একটি ঘুরিয়ে দেওয়া। সেটা কি, একটি সামান্তরিকের একটি বাহু দেয়া আছে এবং একটি কর্ণ দেয়া আছে, নিচের কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল হতে পারে? কিভাবে করব?
সেটা হচ্ছে দেখো সামান্তরিকের বাহু যদি দেওয়া তোমার, ধরলাম এই বাহুটা হচ্ছে এ বাহু, আই প্লাস 2j প্লাস 3k, এবং একটা কর্ণ দেওয়া। খেয়াল করো একটা সামান্তরিকের তুমি মনে করো, আচ্ছা এটা এটা হচ্ছে সামান্তরিক, এই সামান্তরিকের তুমি কর্ণ জানো এবং একটা বাহু জানো। আমাকে ক্ষেত্রফল বের করার জন্য করতে হবে কি, সন্নিহিত বাহু দ্বয়ের ক্রস গুণ করা লাগবে। তাহলে এটা যদি তোমার কর্ণ হয় তাহলে আলটিমেটলি ঠিক লব্ধিরও মান নির্দেশ করে, তাই না? তাহলে আর যদি কল্পনা করি এটাকে, তাহলে আর এর ভ্যালু অ্যাকচুয়ালি তোমার দেয়া আছে 2i মাইনাস 4j মাইনাস 2k। আমরা কি জানি আর অ্যাকচুয়ালি কি এ প্লাস বি মিন করে, তাহলে বি সমান আমি কি বলতে পারি, আর মাইনাস এ বলতে পারবো না? দুইটাকে বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে যদি বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে? 2i থেকে i বিয়োগ করলে হচ্ছে i, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 6, আর 2 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে দেখো তুমি এ দেয়া ছিল, বি পেয়ে গেলে, এখন তোমাকে জাস্ট ক্রস গুণ করতে হবে, ক্রস গুণ করে মানটা বের করতে হবে। ক্রস গুণ কীভাবে করবা? ক্যালকুলেটরে করতে পারো চাইলে ডিরেক্ট, অথবা তুমি হচ্ছে নর্মাল যেভাবে করে আমাদের সেভাবে করতে পারো। তো করো, আই জে কে, এখানে আই এর ভ্যালুটা বসাতে হবে 1 2 3, এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 6 মাইনাস 5। আমি একবারে বসাবো, আই বাদ দিলে এখানে আসবে হচ্ছে মাইনাস 10 আর প্লাস 18, মানে 8i হবে। দেন মাইনাস জে কল্পনা করলে এখানে মাইনাস 5 মাইনাস 3 মাইনাস 8, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 8j, আর এখানে কে হয়ে যাবে মাইনাস 6 মাইনাস 2, মানে মাইনাস 8। তাহলে এরকম একটা ভ্যালু আসছে। তাহলে আমার দরকার কি, এর তো মান দরকার আমার, তাই না? সেই মানটাই তো আমার অ্যাকচুয়ালি নির্দেশ করবে সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে এটাকে তিনটাকে স্কোয়ার করে দাও, এস স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করে যোগ করে যদি রুট করো, এটা আসবে 8√3। দেখি বোঝা যাচ্ছে 8√3, এই হচ্ছে আনসার 8√3। তুমি চাইলে, আমি তো বলেছি যে কোনো একটা কর্ণ, সেটা তো এটা আর নাও হতে পারতো, সেটা তো এসও হতে পারতো। তুমি যদি এসও কল্পনা করো, অর্থাৎ দুইটার বিয়োগফল এ মাইনাস বি যেটা বলো না কেন, বা বি মাইনাস এ যেটা ধরো না কেন, ডিরেকশনটা আসলে আমি জানি না, যে কোনো দিকে হতে পারে। তাহলে এস যদি ধরো দুটো বিয়োগ করে করো, তাও কিন্তু সেম ভ্যালুই দিবে, সে 8√3 দিবে। আশা করি বুঝতে পারা গেছে। চলে আসবো আজকে আমাদের লাস্ট এমসিকিউতে। সেটা হচ্ছে একটি ঘনকের নিম্ন পৃষ্ঠের কর্ণ এবং এর যে কর্ণ আছে, ঘনকটির যে কর্ণ, তাদের মধ্যবর্তী কোণের মান কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা হচ্ছে আমি একটা ঘনক ড্র করে নিই মোটামুটিভাবে। ধরলাম এটা হচ্ছে আমার সেই ঘনকের শেপটা। আচ্ছা, এটা হচ্ছে ঘনক। এই ঘনকের মধ্যে এই যে পয়েন্টটা আছে, এটাকে আমি কল্পনা করি হচ্ছে আমার মূল বিন্দু। এখন আমাকে বলেছে কি, একটা নিচের যে পৃষ্ঠটা আছে তার যে কর্ণ, তাহলে এই যে পৃষ্ঠটা, এর কর্ণ কোনটা? এটা এই বরাবর। এবং এরপরে হচ্ছে বলছে ঘনকটির যে কর্ণ আছে, ঘনকটি কর্ণ কি, একদম নিচের পৃষ্ঠ থেকে শুরু করে এই কর্নার থেকে শুরু করে একদম এই কর্নার পর্যন্ত যে কর্ণটা, এটা এটা আমাকে বের করতে হবে যে এদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটার ভ্যালুটা কত, হোয়াট ইজ থিটা। ঠিক আছে, তো থিটা বের করার জন্য আমাকে করতে হবে কি, এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের ভ্যালুটাকে বের করতে হবে। আমি কল্পনা করি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ করে, প্রত্যেকটাই এ। তাহলে আমি যদি হচ্ছে এই ভেক্টরটা বের করতে চাই, আমাকে কি করতে হবে? প্রথমত এক্স অক্ষ বরাবর আসতে হবে, দেন ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, যেটা যেটা ধরো না কেন। এটা হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর আসলাম, দেন ওয়াই অক্ষ বরাবর গেলাম, তাহলে আলটিমেটলি এই জায়গায় পৌঁছাচ্ছি। তাহলে এই যে ভেক্টরটা আছে, এটা অ্যাকচুয়ালি কি বলতে পারি না, এ আই প্লাস এ জে, এটাকে আমি এ ভেক্টর বলি। সিমিলারলি আমি যদি হচ্ছে এই কর্ণটা বের করতে চাই, কীভাবে আসতে হবে আমাকে খেয়াল করো। প্রথমে আমাকে এক্স অক্ষ বরাবর আসতে হবে, দেন আমাকে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, এরপরে জেড অক্ষ বরাবর উঠতে হবে, এবং সবগুলো তো সেম ডিস্টেন্স, এ এ এ। তাহলে আমি বলতে পারি এই যে কর্ণটা, সেই কর্ণটা সহ আমি বলতে পারি হচ্ছে এ আই প্লাস এ জে প্লাস এ কে। দেখো দুটো ভেক্টর তুমি পেয়ে গেলে, তাহলে এদের মধ্যবর্তী কোণ বের করা কি আর কঠিন হবে? আমরা তো মধ্যবর্তী বের করতেই জানি, cos থিটা সমান a ডট বি ডিভাইডেড বাই এ এবং বি এর মান। তাহলে এ ডট বি এর মান কত হবে দেখো তো, খেয়াল করো, এটার সাথে এটা ডট গুণ করো,
এর সাথে এর গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এর সাথে এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার চলে আসবে উপরে। আর নিচে হচ্ছে এ এর মান আর বি এর মান। এ এর মান কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে √2a বলা যায়। একই রকমভাবে এটা আসবে 3টে এ স্কোয়ারের যোগফল, অর্থাৎ √3a বলা যাবে। তাহলে উপরে চলে আসছে কত? 2a স্কোয়ার, আর নিচে হচ্ছে √2 √3a স্কোয়ার। এই 2 আর এই 2 কেটে যাবে, √2 হয়ে যাবে আর কি, এ স্কোয়ার কেটে যাবে, থাকবে হচ্ছে এটা। তো আলটিমেটলি থিটা সমান চলে আসবে তোমার কজ ইনভার্স √2/3। এটা হচ্ছে তোমার আনসার, তুমি লিখতে পারো, এবং এই যে অপশনটা, এটা হচ্ছে আমার আনসার হবে। দেখো বুঝতে পারা গেছে কিনা। তো এই ছিল আমাদের হচ্ছে সেকেন্ড পার্টের যে প্রশ্নগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি আছি, আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের অলরেডি। তো সেখানে লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে, অথবা হচ্ছে যে কোনো প্রশ্ন তোমার এখানে এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন তুমি যদি করো, তো আমি আনসার দেওয়ার ট্রাই করবো। তো এই হচ্ছে আজকের মতো এই ভিডিওটা সম্পূর্ণ দেখা হয়ে গেল। তোমরা ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, তাহলে তারাও হচ্ছে জিনিসগুলো জানতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আরও কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।